একসময় মঞ্চ মাতিয়েছেন কৌতুক আর অঙ্গভঙ্গিতে, প্রচুর হাসিয়েছেন দর্শকদের। কিন্তু এখন সেই যাত্রা ও সার্কাস শিল্পী শাহজাহান আলী দিন পার করছেন একরাশ দুঃখ আর কষ্ট নিয়ে। শাহজাহানের বয়স 52 হলেও তার উচ্চতা মাত্র 42 ইঞ্চি। এই ছোট্ট শরীরেও এখন বাসা বেঁধেছে নানা রোগ। তার 2 মেয়ে স্বাভাবিক হলেও 12 বছরের ছেলে তাজুল ইসলামের উচ্চতাও মাত্র 36 ইঞ্চি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা কুটিচন্দ্রখানা গ্রামে বসবাসকারী ছোট আকৃতির শাহজাহান আলী বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন। ফুলবাড়ী নাগেশ্বরী সড়কের পাশে শাহজাহান আলীর ছোট্ট একটি মুদি দোকানই একমাত্র ভরসা। দিনে আয় হয় মাত্র 2 থেকে 250 টাকা। এই অল্প আয় দিয়েই চলে তার সংসার। পরিবার নিয়ে কষ্টে থাকার কারণে তার হয়ে সাহায্যের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। এই ছোট্ট দোকান দিয়ে এখন তো ওনার সংসারটা ভালোভাবে চলতেছে না। আগে যাত্রাপালায় সার্কাসে অভিনয় করতো, সেগুলোও তো বন্ধ হয়ে গেছে। দোকানে তেমন মালও নাই, সংসার খুব টানাটানির উপর চলতেছে। ওনার একটু সহযোগিতা দরকার। ঠিক আছে, আগে সার্কাস টার্কাস করছে, এখন আর চলে না সার্কাস টার্কাস। এখন ওই যে ওনারা আগে তো বাজারে গান টান করছে, অল্প কিছু টাকা পাইছে। এখন আর মনে করে বাজারে গান টান নাই, শোনে না মানুষ। এখন ওই যে সাধারণ একটা দোকান দিছে, দোকানে 200-100 টাকা বিক্রি করে, বিক্রিতে কোনো ওই টাকা দিয়ে জীবন চলে না। ঠিক আছে, মানুষের কাছে সাহায্য চায়, একটু পায় না। কারণ বাড়িঘর দুয়ার ভাঙা খুব কষ্টের মধ্যে আছে। এটাই যে সাহায্য দিলে সরকার থেকে কিছু, তাহলে এই লোকটা খুব ভালো হয়েছে। বাপ বেটা 2 জনে অসল। আগে যাত্রাপালায় সার্কাসে অভিনয় করতো, ওখান থেকে আয় রোজগার করে সংসারের খরচ চালাতো। কিন্তু এখন তো সেগুলো বন্ধ হয়ে গেছে। শাহজাহান ভাই পরিবার নিয়ে বিপাকে পড়েছে। আমরা এলাকাবাসীরা বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু সব সমস্যা তো আর আমরা সমাধান করে দিতে পারি না। তো এখন যে এনার যে টানাটানির সংসার, অভাবের সংসার, তার ছেলেটাও কাজে অক্ষম। এখন সরকারি বেসরকারি সুবিধা যেগুলো আছে সেগুলো এনার না দিলে তিনি আসলে পরিবার নিয়ে টিকে থাকতে পারবেন না। আমরা চাই তাকে সরকারি সহযোগিতা করা হোক। জীবনের 17 বছর কাটিয়েছেন সার্কাস ও যাত্রার মঞ্চে। একসময় হকারিও করেছেন। এখন বয়স বাড়ায় শরীর ভেঙে পড়েছে, অসুস্থতার মধ্যেও চলতে হচ্ছে। চিকিৎসার সামর্থ্য নেই, আর যেসব দলে কাজ করেছেন তারাও এখন খবর নেয় না। আমি আগে সার্কাস যাত্রায় ছিলাম, বুলবুল, রোশন, সোনার বাংলায় ছিলাম, যাত্রা করছিলাম কিছুদিন, ক্যানভাসারের সাথে কিছুদিন ছিলাম। এখন 15-16 বছর এইভাবে কাটাইছি। কাটার পরে এখন তো আমি বেকার। একটু দোকান দিচ্ছি, দোকান দোকানদারি করতে 100-200 টাকা বেশি কিনতে হয়। আমার খুব সমস্যা। মেয়ে 2টা বিয়ে দিছি, এখন তো সার্কাস যাত্রা চলে না। এইভাবে জীবনযাপন করতেছি, খুব কষ্টে আছি। এই ছেলেটা তো আমার মতন প্রতিবন্ধী। এখন কেউ যদি হৃদয়মান ব্যক্তি থাকে, আমার ছেলেটাকে আমাকে দেখতে এক নজর দিয়ে দেখে, তাহলে আমি চলতে পারবো। আমি কাজ করতে পারি না, কোনো কর্ম করতে পারি না। অনেক মানুষ কাজকর্ম করে, আমার কোনো কাজকর্ম এখন না। আমার ছেলেটাও, আমি তো একটু চলতে পারি, আমার ছেলে আরো দুর্বল। এখন কি করি? এইভাবে চলতেছি ভাই, খুব কষ্টের জীবনযাপন করতেছি। বাবার মতোই আকৃতি পেয়েছেন ছেলে তাজুল ইসলাম। বাবার হাতে এখন টাকা পয়সা নেই। গত ঈদে নতুন জামা কিনে দিতে পারেননি। সরকার যদি প্রতিবন্ধী ভাতা দিত তাহলে জামা হতো, পড়াশোনার খরচ চালানো যেত। আমি ক্লাস 4-এ পড়ি। আমি স্কুল থেকে এসে দোকানদারি করি। আমার মনে করো অটো ভাড়া যেতে হাঁটতে পারি না, অটো ভাড়া দিতে এসছে টাকা লাগে, আরও কিছু নাই, এই কারণে সমস্যা। শাহজাহান আলীর ছেলের প্রতিবন্ধী ভাতা ও চিকিৎসা সহ সরকারি সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা নিবে উপজেলা সমাজসেবা অফিস। মোহাম্মদ তাজুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহজাহান আলী। সে একজন শারীরিক প্রতিবন্ধী, এটা আমাদের নজরে এসেছে। আমাদের সমাজসেবা অফিসে আমরা তাকে দেখেছি, সে আসলে আমরা তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব। জীবনের বহু ঝড় ঝাপটা পেরিয়ে এখন শেষ বেলায় এসে বেঁচে থাকার জন্য লড়াই করছেন যাত্রা ও সার্কাস শিল্পী শাহজাহান আলী।
তার একটি চাওয়া, ছেলের ভবিষ্যৎ যেন নিরাপদ হয়। সমাজ ও সরকারের কাছে তার এই আকুতি আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন শিল্পীর জীবনের শেষ ভাগ কি এমনই হবে? নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।